তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কিন্তু আলটিমেটলি রেজাল্ট হয়ে দাঁড়ালো, সেটাই কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হলো। কি ভয়? যে ভয়টা পাচ্ছিলাম যে রিক্রুটমেন্টটা এত সুন্দরভাবে প্রোগ্রেস করছে, এত সুন্দরভাবে এগোচ্ছে, এর এগেনস্টে একটা কেস না হয়ে যায়। আমি মোটামুটি 1 মাস আগেও তোমাদের পিএমটির আগে কিন্তু আমি একবার আপডেট দিয়েছিলাম যে তোমরা কিন্তু কেসের রাস্তায় কেউ হেঁটো না। এতে কিন্তু আলটিমেটলি তোমাদের সবারই ক্ষতি হবে, কারোর কিন্তু ভালো বা লাভ কিন্তু আমি এখানে দেখতে পাইনি। তো যাই হোক, আলটিমেটলি কেস হয়েছে। আমরা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম এ বিষয়ে, কিন্তু তোমরা মাতামাতি করো না। কিন্তু যাই হোক, কেউ না কেউ তো মাতামাতি করেছে, তার জন্য কেসটা হয়েছে। আমি কেসটা কি হলো তার ডিটেলস আমি দিয়ে দিলাম। এই যে কেস হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, নিউজ চ্যানেল থেকে একদম নেওয়া, নিউজ 18 বাংলা থেকে আমাদের সোর্স নেওয়া। তো বুঝতে পেরে গেছো আশা করি যে কি ব্যাপারে কেসটা হতে চলেছে। তো চলো একটু বিস্তারিত আমরা আলোচনা করে নিই বিষয়টা সম্পর্কে, এবং তোমাদের আলটিমেটলি কি করা দরকার এখানে, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা কি করবে, তোমাদের কি চিন্তা ভাবনা রাখা দরকার, কোন পথে তোমাদের এগোনো দরকার, সবটা আমি আলোচনা করে দেবো। দেখো, মেনলি কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউপি যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রিলিজ করেছিল, সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কোনো রকম কাট আপ বা কোনো রকম লিস্ট কিন্তু প্রকাশ করেনি। কাট আপ অবশ্যই প্রকাশ করেছে, কিন্তু কোনো রকম লিস্ট কিন্তু প্রকাশ করেনি। তো এই 60,000 জন যে ক্যান্ডিডেট যাদের যে লিস্ট প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু সেপারেট ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা হয়নি। তো আমার যতদূর ধারণা এটা কোনো মেজর ইস্যু না, এই ইস্যুটা সলভ হয়ে যাবে এবং এটা তোমাদের কেসটা রিমুভ হয়ে যাওয়ার প্রবণতাটাই বেশি। এবার কেসটা এখন উঠেছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, এবং তিনি আশা করি কি রায় দেয় দেখা যাক। 3রা ফেব্রুয়ারি আগামী হিয়ারিং রয়েছে, এবং 3রা ফেব্রুয়ারিতে তোমাদের আমাদের রাজ্য সরকারকে এবং পিআরবি কে বলা হয়েছে যাতে তারা সমস্ত ডিটেলস এখানে প্রডিউস করে। আশা করি এই ডিটেলসগুলো প্রডিউস করে দেওয়া হবে, কারণ এখানে মেজর কোনো ইস্যু নেই বলে আমার মনে হয়। যদি মেজর কোনো ইস্যু না থাকে, তোমাদের রিক্রুটমেন্ট যেমন প্রোগ্রেস হচ্ছে তেমন প্রোগ্রেস হবে। এখন সব থেকে বড় প্রশ্ন, ইন্টারভিউ কি বন্ধ হয়ে যাবে? না, একদমই না। ইন্টারভিউ তোমাদের যেমন চলছে সেরকমই চলবে। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যে এই সমস্ত নিউজগুলো আসছে এগুলোকে নিউজ হিসাবেই নাও। আমি তোমাকে নিউজটা দিচ্ছি তোমার জ্ঞাতার্থে, আমি তোমাকে ভয় পাওয়ানোর জন্য বা তোমাকে ডিমোটিভেট করার জন্য দিচ্ছি না। তুমি বিষয়টাকে একটা নিউজ হিসাবে নাও, এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে তুমি তোমার ইন্টারভিউ যেমন আছে সেরকম প্রকাশ করো। দেখো, এখানে কয়েকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে প্রেমানন্দ মহারাজকে তোমরা সবাই চেনো, আমরা সবাই তাকে শুনি। তো তার বক্তব্য অনুযায়ী তিনি বলেন যে আমরা কোনো একটা বিষয় ভাবার থেকে যদি কোনো একটা বিষয়ে কাজ বেশি পরিমাণে করি, তাহলে আমরা সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি পাবো এবং খুব দ্রুত পাবো। তার জন্য আমাদের কি দরকার? তার জন্য কেস হয়েছে, কি হবে না হবে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে নিয়ে নিজেকে ডিমোটিভেট করে তো কোনো লাভ নেই। আমাকে তাহলে কি করতে হবে? আমাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কর্ম করতে হবে। আমার কর্ম কি? আমার কর্ম এখন ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউটা যদি আমি ভালো করে দিতে পারি, ইন্টারভিউটা যদি আমি ভালোভাবে পাস করতে পারি, আমার রিক্রুটমেন্টে যাই হোক না কেন, যে কেসই হোক না কেন, যেদিন রিক্রুটমেন্টটা ফ্রেশ হবে, রেজাল্টটা পাবলিশ হবে, সেদিন তো সেই পাবলিশ লিস্টে আমার নামটা থাকবে, হ্যাঁ কি নেই? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত বিভিন্ন নিউজগুলোকে তোমরা নিউজ হিসাবেই নাও। তোমাদের জ্ঞাতার্থে এগুলো দেওয়া, তোমাদেরকে কোনো রকম ভয় পাওয়ানোর জন্য নয় বা ডিমোটিভেট করে দেওয়ার জন্য নয়। তবে নিজের ইন্টারভিউ খুব সুন্দর করে দাও, খুব ভালো করে দেখো। দেখো, এটা কথাটা অবশ্যই ফ্যাক্ট যে 60,000 জনকে যে ডাকা হয়েছে, 60,000 জনের পরে এখন হয়তো খুব বেশি হলো তার 50% বা 60% মতো বেঁচে রয়েছে। তো এই যে এই সংখ্যাটা সবাই তো চাকরি পাবে না। এটা সত্যি কথা, একদম সত্যি কথা, সবাই চাকরি পাবে না। তার মধ্যে এটাও সত্যি কথা, যারা চাকরি পাবে তারা এই মধ্যে থেকেই চাকরি পাবে। এই যে সংখ্যাটা এখন বর্তমানে রয়েছে, যারা ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করছো, তাদের মধ্যে থেকে তো চাকরিটা পাবে, এর বাইরে তো চাকরি পাবে না। তো কাজেই তোমাকে পজিটিভ ভাবে ভেবে চলতে হবে। কি ভাবতে হবে যে এই যে 12,000 আছে, 12,000-এর মধ্যে একটা সিট আমার, এই সিটের মধ্যে আমার নাম আছে, আমি বাদ যাব না। আমি ভালো করে ইন্টারভিউ দেবো, আমি ভালো করে রিক্রুটমেন্টের শেষ প্রসেস অব্দি থাকবো, এবং আমার নাম ফাইনাল লিস্টে আসবে। এটা হচ্ছে তোমার পজিটিভিটি। এই পজিটিভিটিটা যে শো করাতে পারবে, সেই এই ফিল্ডে টিকবে। দেখো, এই কম্পিটিটিভ ফিল্ডটা না একটা মায়াজালের মতো। এখানে একটা এক্সাম হতে না হতে আরেকটা এক্সাম চলে আসে, আবার 3-4 বছর একদম সেই খরা, কোনো শূন্যতা, একদম কোনো রিক্রুটমেন্ট নেই, কিচ্ছু নেই, একদম খরার মতো পড়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখন রিক্রুটমেন্ট গুলো পরপর আসে, দরকার নেই ভাই, তোমার যদি মনে হয় যে এটা আমি ফেল করে যাব, ও ফেল করে যাচ্ছে, ফেল করে গেছি, যখন রেজাল্ট আসবে তখনকার কথা বলছি, সামনে কেপি আছে, তারপরে আবারও রিক্রুটমেন্ট আসছে। এই জায়গাটাই এরকম, এখানে তোমাকে পড়ে যেতে হবে, এখানে তোমাকে একটা জায়গায় গিয়ে হার মেনে নিতে হবে, তারপরে আবার উঠে দাঁড়াতে হবে, আবার ওখানে গিয়ে আবার পরের দিন সকালবেলা সেম ভাবে প্রোগ্রেস করতে হবে, সেম ভাবে সামনে এগোতে হবে। এইটাই কম্পিটিটিভ ফিল্ড, এইটাই কম্পিটিটিভ ফিল্ড। তো আশা করি তোমরা সবাই
আজকে টপিকে আলোচনা সম্পর্কে বুঝতে পেরেছো। তো যে কেসটা হয়েছে এটা সম্পর্কে বিস্তারিত আপডেট যদি কোনো আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আপাতত আমার যেটুকু মনে হচ্ছে ক্যাটাগরি নিয়ে কেস, ক্যাটাগরি নিয়ে এমনিতেই বহুত ক্যাচাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে পিআরবিকেও একটু ধ্যান রাখা দরকার। এই বিষয়গুলো আমাদের রাজ্য সরকার এবং পিআরবিকে একটু ধ্যান রাখা দরকার যে কি না, এই যে রিক্রুটমেন্টগুলো করছে, এই রিক্রুটমেন্টগুলো এতদিন পুরো সম্পূর্ণ স্টে হয়েছিল, এতদিন কোনো রকম প্রোগ্রেস হয়নি। এখন এই লাস্ট কয়েক মাসে এসে এত তীব্রতা দেখানো, এত অতি সক্রিয়তা দেখানো, এর প্রভাবে কিন্তু ছোটখাটো ভুলচুক হয়ে গিয়ে থাকে, অনেক সময় হয়। আর এইগুলোই পয়েন্ট হয়ে দাঁড়ায় কেস করার জন্য। তো এইগুলো যাতে না হয় সেই জায়গাটা যেন পিআরবি দেখে করে, এটা আমার পিআরবির কাছে আবেদন থাকবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এতজন স্টুডেন্ট, এতজন ক্যান্ডিডেট, এদের প্রত্যেকেরই ভবিষ্যৎ রয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ, এই পরীক্ষাটা দেওয়ার পরে যদি আলটিমেটলি আবার রেজাল্টের জন্য ঝুলে যায় তাহলে সেটা কিন্তু খুবই খারাপ বিষয় হবে এবং প্রত্যেকের একটা মন ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তো সেটা যাতে না হয় সেই আশায় রাখছি। এবং সব থেকে বড় কথা যে 3রা ফেব্রুয়ারি কোর্টে কি রায় দেয় দেখা যাক, হিয়ারিং এ কি রায় হয়। এবং আশা করি রায় আমাদের পক্ষেই যাবে এবং সমস্ত রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে শেষ হবে এই আশা রাখছি। তো চলো আর বেশি দীর্ঘায়িত করবো না, সবাই খুব ভালো করে ইন্টারভিউ দাও। আজ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, প্রত্যেককে বেস্ট অফ লাক। যারা আমাদের সঙ্গে জুড়েছো বা যারা আমাদের সঙ্গে জোড়নি প্রত্যেককে বেস্ট অফ লাক। আর আমাদের মক ইন্টারভিউ কিন্তু চলছে, গতকালও আমাদের ক্যান্ডিডেট ছিল যারা মক ইন্টারভিউ দিয়েছে। তো তোমাদের যারা মক ইন্টারভিউতে চাও তারা নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারগুলোতে কল করে নিও। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে একদম ফ্রি অফ কস্ট ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কোনো রকম টাকা পয়সা এখানে নেওয়া হচ্ছে না। এবং কেউ তোমাকে টাকা পয়সার জন্য প্রলোভন দিলেও তুমি সেই ফাঁদে পা দিও না। তুমি একদম ফ্রি অফ কস্ট তোমাকে ইন্টারভিউ দিয়ে এবং তোমাকে কোন কোন জায়গাগুলো ভুল করছো সেই জায়গাগুলো তোমাকে ধরিয়ে দেওয়া হবে। দেখো তুমি বহুত জায়গায় ইন্টারভিউ প্রিপারেশন করছো ঠিক আছে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে সব জায়গায় দেখবে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কথাবার্তা বলছে, কিন্তু আমরা তোমাকে সেটা বলবো না। আমরা তোমার অ্যাকচুয়াল ভুল কোনটা, অ্যাকচুয়াল ঠিক কোনটা সেই জায়গাটা তোমাকে ধরিয়ে দেবো। কোন জায়গাটা একটু ইমপ্রুভ করা দরকার, কোনটা ইমপ্রুভ করার দরকার নেই, সব তোমাকে ডিটেলসে বলে দেবো। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট এমন মানে দুজন টিচার এমন রয়েছে যারা এই ইন্টারভিউটা ফেস করেছে, যারা বর্তমানে কিন্তু বহাল তবিয়তে চাকরি করছে, ইনক্লুডিং আমি। ঠিক আছে, তো আমরা সেই জায়গাটা ফেস করে এসেছি এবং আমরা ইন্টারভিউ বোর্ডেও কিন্তু 12+ দুজনাই নাম্বার পেয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সেই রিয়েল অভিজ্ঞতাটা আছে। তোমরা যেখানে মক ইন্টারভিউ করছো সেখানে কিন্তু তাদের কাছে কারোর রিয়েল অভিজ্ঞতা নেই, আমাদের কাছে কিন্তু সেই রিয়েল অভিজ্ঞতাটা আছে। তো আমি চাইবো তোমরা একবার হলেও যোগাযোগ করো আমাদের সাথে। আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই আপ টু দা মার্ক জায়গাটায় পৌঁছে দেওয়ার। ঠিক আছে, আশা করি সকলের ইন্টারভিউ ভালো হবে, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জমে প্রিপারেশন করবে। চলো আবার দেখা হচ্ছে কোনো একটি ভিডিওতে, কোনো একটি নতুন পর্বে। ততক্ষণ জয় হিন্দ।